আসসালামু আলাইকুম। ব্যারিস্টার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৪৫ তম পর্বে কথা বলব। ছেলেদের শর্ত বেশি হলে কি হয়? মেয়েদের শর্ত নিয়ে গতকালকে আলোচনা করা হয়েছে। আজকে আমরা ছেলেদের শর্ত নিয়ে কথা বলব। অনেক সময় দেখা যায় যে ছেলেদের আ বিয়ের ক্ষেত্রেও শর্ত অনেক বেশি। তো শর্ত থাকাটা আসলে ভুল নাকি আসলে শর্তের ধরন না দৃষ্টিভঙ্গি থাকা থেকে আ বেশি সমস্যা হয়? তো বিষয়টা অনেক বেশি সংবেদনশীল এবং আসলে এটা আর কোন গ্রামার নাই যে এটাই হইতে হবে, ওইটাই হইতে হবে। কিন্তু এটি আসলে বাস্তবতা এবং দায়িত্ববোধের দৃষ্টিতে দেখা উচিত। কারণ আমাদের কাছে আইসা বলেন যে অমুক লাগবে, তমুক লাগবে। মানে আসলে অবাস্তব চাহিদা থাকলে তো পূরণ করা যায় না। আবার দেখা যাচ্ছে যে না হলেও উল্টাপাল্টা অনেকে কথা বলেন। তো শর্ত থাকাটা স্বাভাবিক একটা ব্যাপার। মানে বিয়ে একটা আজীবনীয় সিদ্ধান্ত, জীবনসঙ্গীর প্রত্যাশা থাকাই স্বাভাবিক। কিন্তু আ এখানে আমরা যে বিষয়গুলা উল্লেখ করব যেমন মানসিকতা, মূল্যবোধ, জীবনধারা, সামাজিক আ পরিবেশ, সামঞ্জস্য হচ্ছে কিনা এই ব্যাপারগুলো একটা যৌক্তিক ব্যাপার। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন অবাস্তব চাহিদা, একতরফা সুবিধাভিত্তিক চাহিদা এবং বাহ্যিক বিষয় কেন্দ্রিক চাহিদা। নিজের যে বাস্তবতা সেটার সঙ্গে মানে অসামঞ্জস্যপূর্ণ চাহিদা। এখন মানে এক্সাম্পল এর শেষ নাই। এটা নিয়ে আসলে কি বলব? বাট মেক্সিমাম ক্ষেত্রে বা আমরা অনেক পাচ্ছি। রিসেন্টলি অনেক বেশি পাচ্ছি যে অনেক পুরুষ কাজ করছে না বা কোনো ইয়া নাই দেশের বাইরে চায়। মানে চাচ্ছে যে সে একটা মেয়েকে বিধবা ডিভোর্সি সন্তান সহ একটা কি ইউরোপ কান্ট্রি তে চলে যাবে। আমার অমুক দেশের সিটিজেন হইলে ভালো হয়। মানে এইরকম শর্ত আসছে। আবার অনেকের যোগ্যতা নাই। সে বলতেছে যে আচ্ছা একটা ঢাকায় কোনো বিধবা আছে এরকম যে মানে স্বামী মারা গেছে, অনেক ধনী, আমাকে চালাইতে পারবে, তার ব্যবসা আছে আমাকে দিবে, এরকম। অনেকে তো এটাকে নবীর সুন্নত বলেও বলে যে এরকম যদি কেউ থাকে আমাকে দেন। তো এইরকম আসলে আ মানে অবাস্তব অনেকেই চায় যেটা আসলে হয় না। অনেকেই আছে মানে অনেক ব্যাপার তো থাকে। একজন আ মানে এইরকম যার আছে উনার তো এরকম বলতে ধরেন একজন বিধবা আছে, উনার অনেক ধন-সম্পদ। উনি মানে যদি বিয়েও করেন ওরকম একজন দায়িত্বশীল, ওরকম একজন সুন্দর, ওরকম একজন সামর্থ্যবান পুরুষকেই তো উনি বিয়ে করবেন। নিশ্চয়ই মানে সবাইকে বা সব ধরনের আমি আমি কাউকে খারাপ বলছি না। বাট আপনি যারা বলেন মানে অনেকে আছে অশিক্ষিত, মানে আচরণ ভালো না, আ দেখতেও হয়তো ওরকম না, আকর্ষণীয় না বা মানে জাস্ট আছে যে আরেকজনের ঘাড়ে বসে খাবেন এরকম থাকেন। তো এগুলো একটা সমস্যা থাকে। তো এইটা আলোচনার বাইরের ব্যাপার। তো আসলে বাস্তবসম্মত শর্ত এবং অবাস্তব শর্তের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন আমরা বাস্তবসম্মত শর্তের ক্ষেত্রে যেমন ভদ্র, চরিত্রবান মানুষ, পারিবারিক মূল্যবোধ, দায়িত্বশীলতা, বোঝাপড়ার মানসিকতা এগুলো দরকার আছে। কিন্তু একদম নিখুঁত অমন সুন্দর হইতে হবে। রিসেন্টলি কানাডার এক ভদ্রলোক আমাদেরকে বলতেছেন একটা ছবি দিয়ে, মানে এআই দিয়ে একটা ছবি তৈরি করা ঠিক আমার এইরকম বউ লাগবে। আচ্ছা ঠিক। তো অস্বাভাবিক শিক্ষাগত স্ট্যাটাস মানে এরকম চায় যে হয়তো ছেলেও পিএইচডি করেছে, মেয়েও পিএইচডি হইতে হবে, ধার্মিক হইতে হবে এবং ঐরকমই সুন্দর হইতে হবে। এবং সুনির্দিষ্ট চেকলিস্ট হইতে হবে। অমুক দেশের সিটিজেন হইতে হবে, এই হইতে সেই হইতে হবে। এরকম থাকে আরকি। তো এই কঠোর চেকলিস্ট এর ফলে দেখা যাচ্ছে যে বছরের পর বছর উনারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন, হচ্ছে না। এবং এইটা কিন্তু একটা একসময় মানে পরিচিত হয়ে যাচ্ছে। আমি অনেকগুলা পাত্র পেয়েছি। যাদেরকে আমার কাছে আমরা তো নতুন মিডিয়া জানেন। তো এদের সিভি নিয়ে ভাবলাম যে হ্যাঁ, এত ভালো সিভি বিয়ে হচ্ছে না। অনেক জায়গায় যখন কাজ করতে গেছি মানে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি ওর হ্যাঁ, এটা তো আমি আগে দেখেছি। হ্যাঁ, এটা তো আগে এসেছে। এদের এখনো বিয়ে হয়নি। ১ বছর ২ বছর আগে প্রস্তাব আসছিল। মানে এই ব্যাপারটা এরকম হয় অনেকের ক্ষেত্রে। তো বেশি শর্ত হলে এরকম সমস্যা হয় যে উপযুক্ত প্রস্তাব বাদ পড়ে, সিদ্ধান্তে দীর্ঘ হয়, হতাশা তৈরি হয়, বাস্তবের সাথে সামঞ্জস্য বর্ধিত হয়। তো মানে অনেক সময় যে মানুষ নয় একটা আইডিয়াল ইমেজ খোঁজা এইটা একটা বড় একটা ব্যাপার। আর কেন ছেলেদের শর্ত বেশি থাকে? আসলে অনেক সময় দেখা যায় যে মেয়েদের চাইতে ছেলেদের শর্ত একটু বেশি থাকে। ভালো যোগ্যতা সম্পন্ন যদি ছেলে হয় তাহলে সামাজিক প্রভাবের একটা ব্যাপার থাকে। পারিবারিক প্রত্যাশা থাকে, তুলনামূলক মানসিকতার একটা ব্যাপার থাকে, আর্থিক অবস্থার উপর ভিত্তি করে অতিরিক্ত যে আত্মবিশ্বাস সেটার একটা ব্যাপার থাকে। আবার ভুল বা এই যে মিডিয়ার যে প্রভাব যেটা হয় যে অনেক মিডিয়া যারা ফেক নতুন পেজ খুলে এরা দেখা যায় যে ভুয়া পোস্ট করে যে হ্যাঁ, আ মানে ডিভোর্সি ২ সন্তানের জননী মানে শিল্পপতির স্ত্রীর জন্য পাত্র প্রয়োজন। কিন্তু পাত্র কোনো যোগ্যতা মেনশন করা হয়নি। এটা ফেক। তো এক্ষেত্রে হয় কি যে একদম গ্রামের সাধারণ মানুষ মানে ধরেন এসএসসি পাস করছে, ইন্টার পাস করছে, বেকার কোনো কাজকর্ম নাই, কিছু নাই। এখন দেখছে বিয়ে করবে। তো অনেকে হয়তো বিয়ে-শাদিও করেছে।
তার এখন এই সেইজকে পোস্ট দেখার পরে ওকে বিয়ে করার জন্য মাথা খারাপ হয়ে গেছে। যে হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করব। এখন এই যখন যায় তখন হচ্ছে ওই টাকা নিয়ে আবার এগুলো তো বেশিরভাগই ফ্রড হয় যে হ্যাঁ, রেজিস্ট্রেশন করেন এত টাকা, টাকা দেওয়ার পরে আর খোঁজ নাই। তো এগুলো হয় এবং এইটা নিয়েই যখন মানুষ ব্রেইন ওয়াশ হয় তখন আমাদেরকেও আইসা বলে যে হ্যাঁ, এরকম দেন। আসলে বাস্তবে তেমন হয় না। একটা সাধারণ ভুল দৃষ্টিভঙ্গি অনেক সময় দেখা যায় যে আমি যা চাইবো তাই হইতে হবে, তাই হওয়া উচিত। এইটা আসলে মানে বললে সমস্যা। নিজের অফার বিবেচনায় এসে মানে নিজের যে যোগ্যতা সেটা অনুযায়ী দাবি করা উচিত। আর বিয়ের সম্পর্কে গড়ে ওঠে আসলে পারস্পরিক মানে সমঝোতা মানে একতরফা প্রত্যাশায় নয়। আবার আ এর মধ্যে আসলে ভারসাম্যটা আনার ব্যাপারে কি করবেন? একটা ভারসাম্যতা আনতে হবে। তো সেক্ষেত্রে নিজেকে প্রশ্ন করতে হবে যে শর্তগুলো আসলে বাস্তবতার সাথে মানানসই কিনা? ব্যক্তি হিসেবে আমি কি দিচ্ছি? অগ্রাধিকার কি? মূল্যবোধে? আবার নাকি বাহ্যিকতায়? আর নমনীয়তার জায়গা আছে কিনা? মানে ব্যালেন্স না করলে তো আর হবে না। ফাইনালি আমরা যদি বলি এটা আসলে শর্ত থাকা সমস্যা নয় কিন্তু অতিরিক্ত অবাস্তব শর্তই সমস্যা। ভালো যে জীবনসঙ্গী সেটা নিখুঁত হয় না। ভালো নিখুঁত মানুষ হয় না। বরং আমরা আশা করতে পারি যে উনি একজন ভালো মানুষ হবে। নিখুঁত হওয়া খুব কঠিন। মানে নিখুঁত মানুষ হয় না। বাস্তব প্রত্যাশাই আসলে সম্পর্কের মূল ভিত্তি। সম্পর্কে টিকে থাকে সম্মান, বোঝাপড়া, দায়িত্বে এবং অতিরিক্ত চাহিদায় নয়।